আছে যে 4টা হাদিসের উপরে যদি কেউ আমল করে তাহলে তার 4000 হাদিসের উপরে আমল করা যথেষ্ট হয়ে যাবে। একজন ব্যক্তি 4000 হাদিসের হাফেজ, আর আপনি যদি হন মাত্র 4টা হাদিসের আলেম, 4টা হাদিসের আমলকারী, তাহলে ওই হাফেজের চেয়ে আপনার মান বেশি হবে যদি আপনি 4টা হাদিসের উপর আমল করে দেখাতে পারেন। এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। তিনি বলছেন ওয়াহিয়া তারজিউ ইলা আরবাআতা আহাদিসিন, মাত্র 4টা হাদিস এগুলোর মধ্যে প্রাধান্য পাবে। তার মানে উদ্দেশ্য হচ্ছে ওগুলো প্রাধান্য পাবে তা নয়, মানে এই সমস্ত হাদিসগুলোকে 4 ভাগে 4টা পাতিলার মধ্যে এসে জমা করা যাবে। তিনি বলছেন 4টা জায়গাতে। এটা ছিল তার একটা দৃষ্টিভঙ্গি। তার থেকে আরেকটা আসার পাওয়া যায়। তিনি বলছেন ওয়াহিয়া রিওয়ায়াতুন উখরা জামাআতু ফিহ, তিনি বলছেন আমি আমার কিতাবে জমা করেছি আরবাতা আলাফি ওয়া সামানিমিয়াতি হাদিসিন, আমি আমার কিতাবে 4800 হাদিসকে জমা করেছি। এই 4800 হাদিসের মধ্যে তিনি বলছেন ওয়াকফি লিল ইনসান ওয়াকফিল ইনসানা লিদীনিহি, একজন ব্যক্তির দিনদারিত্বের জন্য মানে উত্তম মুসলিম হওয়ার জন্য ইয়াকফি যথেষ্ট হয়ে যাবে মিন জালিকা আরবাআতু হাদিস, এমন 4টা হাদিস আছে যে 4টা হাদিস একজন ব্যক্তিকে পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার জন্য যথেষ্ট। ওয়াহিয়া, আর সেই হাদিসগুলো হচ্ছে কাউলুহু সালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস 1 নম্বর, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তিনি বলছেন এটা এমন একটা হাদিস যেটা প্রত্যেকটা ব্যক্তির লাগবে। যেই ব্যক্তি এটার জ্ঞান অর্জন করে নেবে তাহলে সে যেন ইসলামের 4 ভাগের 1 ভাগ জেনে গেল, তার 1 ভাগ ঠিক হয়ে গেল। তারপর তিনি বলছেন ওয়া কাউলুহু সালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হচ্ছে মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন ব্যক্তির উত্তম সুন্দর চরিত্র হওয়া বা একজন ব্যক্তি উত্তম মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন বিষয়ের সাথে সম্পর্ক রাখে না যেটার সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন কোনো কথা সে বলে না যেটা তার কোনো ফয়দা হবে না, এমন জায়গায় সে বসে না যেটা তার ফয়দা হবে না, এমন কোনো জায়গায় সে বিচরণ করে না যেটা তার কোনো ফয়দা নেই, মানে এক কথায় তার সাথে কোনো সম্পর্ক নেই। তিনি বলছেন তারকুহু মা লা ইয়ানি, সে ওই বিষয়কে ছেড়ে দেয় যেটার সাথে তার দ্বীনের কোনো সম্পর্ক নাই। এখানে তার সম্পর্ক বলতে তার নাজাতের মূল উদ্দেশ্য হচ্ছে নাজাত, মানে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি, জান্নাত জাহান্নাম। তার মানে আমাকে পরকালের কোনো প্রকার বয়ে আনবে না এমন কোনো বিষয়ের সাথে একজন মুসলিম জড়াতে পারে না। তিনি কি বলেছেন মিন হুসনিল ইসলাম, একজন ব্যক্তির মিন হুসনিল ইসলামিল মারই, একজন ব্যক্তির উত্তম ইসলাম যদি কেউ দেখতে চায় তাহলে ওই ব্যক্তির মধ্যে পেয়ে যাবে যেই ব্যক্তি অযথা কোনো কথা বলে না, অযথা কোনো কাজের সাথে সে জড়ায় না। এটা একটা হাদিস। তৃতীয় হাদিস তিনি বলছেন এই 4000 হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, তার কিছু আছে অস্পষ্ট। এটা ছিল একটা হাদিস। তার পুরো টার্গেট হচ্ছে 4টা হাদিস, কিন্তু আরও ইমামরা বলেছে 4টা হাদিস নয় বরং 4টা কথাই হচ্ছে দ্বীনের বুনিয়াদ, ওটা আসবে। তো এটা একটা হাদিস। চতুর্থ তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসি, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টা পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। এটা যদি কোনো ব্যক্তি করে দেখাতে পারে তাহলে তার চেয়ে উত্তম মুসলিম আর কেউ হতে পারবে না। তার মানে এই 4টা হাদিস দিয়ে তিনি 4টা দিককে উল্লেখ করতে চেয়েছেন। একটা হাদিস যেটা আপনার নিয়তকে সোজা করে দেবে, তার মানে আপনি যা কিছু করবেন আপনি একমাত্র আল্লাহর জন্য করবেন, নিয়ত করে করবেন। নিয়তের 4টা দিক আছে, এটাও আমি বলে দিই আপনাকে। নিয়ত সংক্রান্ত যে আয়াত হাদিসগুলো আছে এর 4টা রাস্তা আছে। আমি 4 দিকে আপনাকে বক্তব্য করতে পারবো। আমরা শুধু একটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি, সেটা হচ্ছে ইখলাস, মানে সমস্ত কাজ ইখলাসের ভিত্তিতে করতে হবে না, আল্লাহর জন্য খালেস করতে হবে। এটা হচ্ছে নিয়তের আলোচনার একটা রূপ। এরকম 3টা রূপ আরও আছে। একটা রূপ কি কোরআনের মধ্যে বর্ণিত আছে, একটা রূপ হলো আমরা যা কিছু করছি এগুলো সব নিয়তের ভিত্তিতে করছি, আমরা কেউ বাধ্য নই, আমাদেরকে কেউ কোনো কাজ বাধ্য করে করাচ্ছে না, আমরা যা কিছু করছি সব কিন্তু নিজের ইচ্ছায় করতেছি, নিয়ত করে কিন্তু করতেছি। তাহলে এটা একটা দিক। যা কিছু মানুষ নিয়ত করে করে ওটা যদি ভালো হয় নেকি পাবে, খারাপ হলে পাপ হবে। কিন্তু এমন কোনো কাজ যদি সে করে যেটা তার নিয়তে ছিল না, সেটা ভালো হলেও নেকি পাবে না, খারাপ হলেও তার শাস্তি হবে না। এটা বুঝেন। কোনো ব্যক্তি যদি মজবুর হয়, কাউকে বাধ্য করে জোর করে শিরিক যদি করানো হয়, আল্লাহর বিধান হচ্ছে তাকে পাপ লেখা হবে না।
একজন ব্যক্তিকে বাধ্য করে জোর করে যদি হারাম কিছু খাওয়াই দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সেটাকে পাপ বলে লেখা হবে না, কারণ তাকে বাধ্য করে করা হয়েছে, সে ইচ্ছা করে এটা করেনি। এটা যেমন পাপের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি কোনো ব্যক্তি যদি বাধ্য হয়ে কোনো ইবাদত করে, সেটা ইবাদত বলে গণ্য হবে না, সে তার নেকি পাবে না। যদিও সমাজকে টিকানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে তাকে বল প্রয়োগ করে বাধ্য করতে হয়, যেমন পাপীকে পাপ করা থেকে বাধা দেওয়া হয়, নেশা করতে যেন না পারে, তারপরে প্রকাশ্যে জেনায় লিপ্ত যেন না হতে পারে, এই জন্য প্রশাসন তাকে বাধা দেয়, বাধ্য করে তাকে। কিন্তু তার অন্তরের নিয়ত থাকার কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাপী হিসেবে গণ্য করবে। কারণ একটা হাদিস রয়েছে, কোনো ব্যক্তি যদি অন্তরে খারাপের ইচ্ছা রাখে কিন্তু সেই খারাপ কাজটা সে করলো না, যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হয় না। এটা একটা হাদিস, এটা বুখারী মুসলিমে আছে। ইভেন আরেকটা হাদিস এও আছে যে কোনো ব্যক্তি যদি কোনো ধনী ব্যক্তিকে, পাপীকে দেখে যদি সে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ যদি আমাকে ওর মতন পয়সা দিত, তাহলে আমি ওর মতো এরকম রং ঢং করতাম, আমি এরকম আয়েশ করতাম, আমিও বিচে গিয়ে এরকম করতাম, আমিও নেশা করতাম, আমিও মহিলা নিয়ে ঘুরতাম, এরকম আকাঙ্ক্ষা যদি কোনো দরিদ্র রাখে, কোনো স্বৈরাচার ব্যক্তিকে দেখে, ফেরাউনকে দেখে যদি কেউ বলে যে আমাকে ক্ষমতা দিলে আমি এরকম ফেরাউনি করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওকে ফেরাউন করে উঠাবে। ও পাপ না করেও পাপী, এই মর্মে হাদিস আছে। খুবই সেন্সিটিভ ব্যাপার। এক হলো পাপের নিয়ত করেছেন, করলেন না, মানুষের অন্তরে খারাপ নিয়ত জাগে কিন্তু সে করলো না। আরেক ব্যক্তি হচ্ছে সে আকাঙ্ক্ষা করে রেখেছে কিন্তু তার সামর্থ্য না থাকার কারণে সে করতে পারছে না, কিন্তু সবসময় সে রেডি, প্রস্তুত, মানে অন্তরকে প্রস্তুত করে রেখেছে, যদি আমি এটা পেয়ে যাই এটা করব। যেমন অনেকে টার্গেট করে রেখেছে, স্কুল কলেজে যারা পড়ে, যে আমার যদি বাইক হতো তাহলে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতাম, ও টার্গেট করে আছে। তাহলে ও ওই নিয়ত রাখার কারণে এই যে যত প্রচেষ্টাও করবে ওই সব পাপের মধ্যে লেখা হবে। এমনও জায়গায় আমি দেখেছি বক্তব্য করতে যে আল্লাহ দেখিয়েছে, সুবহানাল্লাহ, যেই জায়গায় এখনো কারেন্ট পৌঁছেনি, এখন এই 2020 সালের কথা বলতেছি, এমনও জায়গা আছে যেখানে এখনো কারেন্ট পৌঁছেনি, কেবলমাত্র ইলেকট্রিসিটির খাম্বা যেটা, এটা লাগানো হয়েছে, আমি দেখেছি। সুবহানাল্লাহ, ইলেকট্রিসিটি খাম্বা যখন গাড়া হয়ে গেছে অলরেডি, যেখানে কারেন্ট পৌঁছেনি কিন্তু সেখানে ডিশের কেবল পৌঁছে গেছে, বুঝছেন? ডিশের কেবল পৌঁছে গেছে, ব্যাটারি কিনে সব রেডি। বললাম এটা কেন? বলতেছে কিছুদিনের মধ্যে লাইন এসে যাবে, যাতে করে তখন কানেক্টেড নিয়ে নিতে পারে। বোঝেন কথা? এখন পর্যন্ত সে আল্লাহর নেয়ামত পায়নি।